সো এটা কি এত বড় থলিটাতে দেখে বোঝা যাচ্ছে না কি লেখা সিকম ইউনিভার্সিটি। সিকম ইউনিভার্সিটির কি নিয়ে এসছো এটা তুমি? সিকম ইউনিভার্সিটির কি এটা? তুমি কি জিনিসটা কি? তুমি তো ব্যাগ দেখাচ্ছ, ব্যাগের মধ্যে কি আছে তোমার? পোটলা থেকে কি আছে বের করো। এটা হচ্ছে এইবারের 48th বইমেলা কলকাতা বুক ফেয়ার ইন্টারন্যাশনাল। তো শুরু হয়েছে তো অনেক দিন, 28 তারিখ থেকে শুরু হয়েছে জানুয়ারির, তো 9 ফেব্রুয়ারি পর্যন্ত এটা থাকবে, সবাই জানো। তো তো ওখান থেকে আমি, এটা আমার ফার্স্ট মানে এই বইমেলার প্রথম দিন ভ্রমণ ছিল। তো প্রথম দিন গিয়ে কি কি বই কিনেছি সেইটা দুটো। আচ্ছা, কোন কোন আগে আগে প্যাকেটগুলো সব বের করে নাও, আগে তোমার ঝোলা থেকে বের করে নাও। ঝোলা অনেকগুলো আছে, সান্টা ক্লজের ঝোলা থেকে বেরোচ্ছে অনেকগুলো আছে। আর এই ব্যাগটা, এটা ওখানে স্টলে এরকম অনেক এরকম ফ্রিবিজ ওরা দেয়, তো ওখানে এক জায়গায় আমাকে নাম রেজিস্টার করে এই ফ্রি ব্যাগটা দিয়েছে। এটা এই সিকম ইউনিভার্সিটি থেকে, সিকম স্কিলস ইউনিভার্সিটি থেকে প্রোভাইড করেছে ফ্রিতে। এটা একদম, এটা একটা জুট ব্যাগ মতন। ওকে, দ্যাটস গুড। পাশে ওকে রেখে দিই। আচ্ছা, তো ফার্স্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে শৈবা প্রকাশন বিভাগ। এইখান থেকে আমি নিয়েছি একটা বই, এই দুটো বই। এগুলো সবই বলে রাখি, এগুলো সবই মনোজিতের কিনে দেওয়া। অনেক টাকা খসিয়েছি আমি আজকে ওর, যাই হোক আবার পরে গেলে আবার খসাবো। তো এইটা হচ্ছে বিল, এইটা। তো এখানে ফার্স্টে যে বইটা কিনেছি দুটোই আমার ছোটবেলায় পড়া বই, কিন্তু তবু এখন আর সেই সব বইয়ের অস্তিত্ব নেই, জানি না আদৌ বাড়িতে খুঁজলে পাবো কিনা। তো তার জন্য এই দুটো বই কিনেছি। নাম দুটো বলো। একটা হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মাটির ভেবু। এটা খুব ফেমাস বই, আই হোপ তোমরা সবাই পড়েছো। মানে খুব যারা আর কি বই প্রিয়, বুক লাভার্স যারা, তারা আই হোপ এই বইটা অধিকাংশরাই পড়েছে। এইটা একটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের। আর পরেরটা হচ্ছে শিবরাম চক্রবর্তীর বড়দের শিবরাম। এটা আমি নিয়েছি, এটা ওই সেম শপ থেকে নেওয়া। এটার ইন্ডেক্সের যেটা আছে, আমি তোমাদের কয়েকটা গল্প জাস্ট নামটা বলছি। ভালোবাসার আদি অন্ত, একটা হচ্ছে ভালোবাসার অ আ ক খ, ভালোবাসার অনেক নাম, একটি মেয়ের জন্য, মানে এটা বড়দের, মোট কথা এটা বড়দের। শিবরাম চক্রবর্তী ছোটদেরও একটা এডিশন হয়, সেটাও ভীষণ ভালো, সেটাও আমি পড়েছি। আমার মনে আছে আমি ছোটদের যে শিবরাম চক্রবর্তী যে সমগ্রটা আছে ছোটদের, ওই পুরো সমগ্রটা আমার ছোটবেলা অলরেডি আছে, আমাদের বাড়িতে অলরেডি আছে। আমার ওই সমগ্রটা পুরো শেষ। ওই ছোটদের অনেকগুলো আছে, যেমন বিহারে সান্ধ্য বিহার, তারপরে সিট প্লাস আরাম সীতারাম, এরকম আরো অনেকগুলো। হর্ষবর্ধন গোবর্ধনকে নিয়ে ছিল। আর এটা বড়দের, এটা বড়দের শিবরাম, এটা আমার পড়া হয়নি, এটা পড়বো। তো এই বই দুটো, এটার দাম হচ্ছে 250 টাকা। সব বইতে 10% অফ পেয়েছিলাম। এটা 250, বইমেলাতে 10% বেশি পাওয়া যায় না। মাটির ভেপুটা হচ্ছে 110 টাকা। তো এই দুটো বই মিলে আমার লেগেছে 324 টাকা। ঠিক আছে, ওটা বাদ। এটা গেল 10% ডিসকাউন্ট। বইটা দেখাচ্ছি। নেক্সট হচ্ছে এইটা দেখাই আগে। আচ্ছা, লালটা দেখাও। লালটা কি আছে দেখি একটু। লালটা, আচ্ছা এইটা দেখাচ্ছি এবার। এটা হচ্ছে চক্রবর্তী চ্যাটার্জি অ্যান্ড কো প্রাইভেট লিমিটেড। এটারও একটা স্টোরি আছে। এটা আমাকে আমার ছোট দাদু, আমাকে না, আমাদের সব ভাই বোনদেরকেই মোটামুটি এই বইটা গিফট করেছিল। এই বইটার সত্যি কথা বলতে এখন আর কোনো অস্তিত্ব নেই আমার বাড়িতে। আমি মনে হয় বইটা খুব সম্ভবত অনেক ছোটবেলাকার বই, অনেক, মানে আমি তখন হয়তো স্কুলেও ভর্তি হইনি। তো এটা পুরো কাপড়ের বাইন্ডিং, ঠাকুমার ঝুলি। ওকে, ঠাকুমার ঝুলি। এই বইটা আজকে মেলাতে দেখার পরেই আমি মনোজিৎকে বললাম আর কিছু দাও না দাও, এটা আমাকে কিনে দিতেই হবে। তো এই বইটা কিনেছি। এটা আমাকে ছোট দাদু গিফট করেছিল, তো তখন বইটা পড়তাম, ভীষণ প্রিয় একটা গল্পের বই ছিল। এইটা কিনেছি। আর এই বইটা মানে অনেক মেমোরিজ জড়িয়ে আছে এই বইটার সাথে, তো এটা দেখার সাথে সাথে ওই জন্য কিনেছি। ওকে, লাস্ট যেটা কিনেছি সেটা হচ্ছে কথা ও কাহিনী থেকে। লাস্টেরটা তো আগে দেখিয়ে দিচ্ছ। শুরু করেছো কোন বইটা দিয়ে কেনা? শুরু করেছি এই বুক ফার্ম থেকে। এটার একটা স্টোরি আছে, এটা পরে বলছি। ওকে, সো এই বইটা বইমেলা থেকে সবার লাস্টে কিনেছি। এই স্টল, মানে এটা এই কথা ও কাহিনী থেকে, এই স্টলটা থেকে সবার লাস্টে কিনেছি। আমি বলে রাখি, আমি ফেলুদা, ব্যোমকেশ,
দেন কাকাবাবুরও কিছু কিছু গল্প পড়েছি, বাট আমার খুব ইচ্ছা ছিল, আমার স্পেশালি ইচ্ছা ছিল এবার কাকাবাবুর ডিটেকটিভ যে বইগুলো সমগ্র নেওয়ার, কিন্তু সত্যি কথা বলতে এখন বইয়ের দাম সাংঘাতিক রকম বেড়ে গেছে, মানে তুলনার বাইরে, বলার বাইরে যে বইয়ের দাম কি বেড়েছে। আর বিশেষ করে আনন্দ পাবলিশার্স এর বই তো একটু বাইন্ডিংটা ওদের কোয়ালিটি, বুক কোয়ালিটি যথেষ্ট ভালো হয়, তো তার জন্য সেটার দামও ভীষণ বেড়ে গেছে। মানে আমি যখন আজ থেকে 5-10 বছর আগেও যখন কিনতাম তখন এই পরিমাণ দাম ছিল না। ওকে, সো বেসিক্যালি আজকে আমার ইচ্ছে ছিল কিছু মানে ডিটেকটিভ বই, গোয়েন্দা কিছু কাহিনী নেওয়ার। এবার সেগুলোর মধ্যে স্পেশালি ফেলুদা সমগ্র আর যেটা আছে ব্যোমকেশ সমগ্র, এগুলো আমার খুব ভালোভাবে পড়া। কিন্তু কাকাবাবু সমগ্রটা মানে সুনীল গঙ্গোপাধ্যায় পড়া, কিছু কিছু পড়া, কিন্তু অনেক কিছুই আবার পড়া না। তো আমি সেটা চেয়েছিলাম যে কাকাবাবু সমগ্র কেনার, কিন্তু তারপর মনে হচ্ছিল একটু অ্যাডাল্ট কিছু পড়ার, মানে যেহেতু এখন ফেলুদা ব্যোমকেশটা একটু, হ্যাঁ ওটা সব এজের জন্যই এখনো স্টিল এভারগ্রিন, কিন্তু তবুও একটু বড়দের কিছু পড়ার ইচ্ছা ছিল। তো তখন কাকাবাবু সমগ্র আমি খুঁজে পাইনি, দাম প্রচন্ড বেশিও ছিল, তো সেরকম মন মতো কিছু পাইনি, কারণ ওদের 6টা যে ভলিউম রয়েছে প্রত্যেকটার দামই ভীষণই বেশি। তো লাস্টে আমাকে মনোজিৎ সাজেস্ট করলো, কারণ ওর মেজরিটি সব ডিটেকটিভ বই ওর প্রচন্ডভাবে পড়া, তো ওই জন্য ওই সাজেস্ট করলো আমাকে এই বইটা। কাছ থেকে দেখো, এইটা বলো, এটা হচ্ছে কর্নেল সমগ্র সৈয়দ মুস্তাফা সিরাজের। এটাও আমাকে বললো যে ভলিউম 1 বোধহয় নাকি? হ্যাঁ, এটা ভলিউম 1। এটা অনেক খুঁজে, মানে অনেক কষ্টে দোকানের যে কাকুরা ছিল তাদেরকে মোটামুটি নিচে তলা থেকে খুঁজে টেনে টুনে বার করা হয়েছে ভলিউম 1। মানে সব জায়গায় 4 থেকে 5 থেকে শুরু করে 12, 13, 14, 15 সব ভলিউমস গুলো রয়েছে, 17, 18 পর্যন্ত রয়েছে, 18 পর্যন্ত থাকে মোস্ট প্রবাবলি, বাট 1 আর 2 কোথাও নেই, কোনো স্টলে নেই। 10-12টা স্টলে গিয়ে, 3ও নেই, 10-12টা স্টলে গিয়ে খোঁজার পরে লাস্টলি কথা মানে বেরোনোর ঠিক একটু আগে আগে তখন মনোজিৎ আমাকে বলেছে চলো কথা কাহিনীতে একবার দেখে নিই। কথা কাহিনীতে গিয়ে তারপরে এই একটা আমরা খুঁজে পেয়েছি। 2টাও তাও মনে হয় 1 পিসই পড়েছিল, এবার সেটার কভারটাও খুব একটা ভালো ছিল না, তাই ভাবলাম যে ঠিক আছে চলো যখন পড়ছি প্রথম থেকেই পড়ি, তো এই জন্য একটা নেওয়া হয়েছে। তো এটা ওর সাজেশন, তো এটা আমি পড়বো, পড়ে আমি জানাবো কেমন লাগলো। আর তার সাথে এই একটা বই, আমি জানি না এটা কি বই, এটা হ্যাঁ এটা ফ্রিতে দিয়েছে, 80 রুপিস লেখা আছে পেছনে, তো এটা ফ্রিতে পেয়েছি, জানি না, এটাও পড়ে দেখবো। আচ্ছা তার সব বলে রাখি, সব বইতে তো 10% অফ ছিল, আর কর্নেল সমগ্র যেটা সেটার অ্যাকচুয়াল প্রাইস কিন্তু 400 মানে 400, আর ঠাকুমার ঝুলি যে এই বইটা ছিল এটা কিন্তু 250 প্রাইস, তো এর ওপরে 10% অফ পেয়েছি। আর লাস্ট যেটা সেটা দেখাচ্ছি, লাস্ট যেটা সেটা হচ্ছে এই দুটো। আমি বইমেলাতে যাব 2-3 মাস আগে থেকে ঠিক করে রেখেছি যাবই, তো বুক ফর্মে ওদের একটা নিজস্ব পেজ রয়েছে, সেটা হচ্ছে খুব সম্ভবত আমি পেজটা তোমাদেরকে ডেসক্রিপশনে মেনশন করে দেবো। তো ওই পেজটা মানে বই পড়ুয়াদের বই ঘর সামথিং এরকম কিছু একটা ছিল, তো আমি বুক ফর্ম পেজটাই, বুক ফার্ম যে পেজটা ওই পেজটাই ফলো করি। ছিল না ফার্স্টে কিনেছো না এই দুটো? হ্যাঁ এই দুটো সবার প্রথমে কিনেছি, শেষেই দেখাচ্ছি। তো ওই বইটা আগে দেখি না, তারপরে এটা আচ্ছা দেখাচ্ছি। এই একটা বই কিনেছি, আর একটা বই কিনেছি যেটা সেটা হচ্ছে এইটা, এটার একটা স্টোরি আছে, এটা পরে বলছি। তো এইটা, এই দুটো বই, এটা হচ্ছে পেতনি সমগ্র, আমার অনেকদিন ধরে ভূতের বই পড়ার ভীষণ ইচ্ছে হচ্ছিল। ভয় সমগ্র একটা ছিল, আর একটা হচ্ছে পেতনি সমগ্র, যেটা বুক ফার্মের থেকে আর কি সব থেকে মানে হাই সেলিং বুক এই দুটো ছিল। আই হোপ তোমরা ফেসবুকেও অনেকে দেখে থাকবে, যদি বই লাভার হয়ে থাকো তো ফেসবুকেও অনেকে দেখে থাকবে। এটা বলে দিই, স্টল নাম্বার হচ্ছে 229, 229 স্টল নাম্বার, না 229, 229 দেখো না ওখানে লেখা আছে। হ্যাঁ স্টল নাম্বার 229, এখানে লেখা নেই, আই থিংক বিলটাতে লেখা থাকবে বোধহয়। তো স্টল নাম্বার 229, এই বইটা আমি কিনেছি, টপ সেলিং বই। ওরাই আমাদেরকে মানে আমাকে সাজেস্ট করলো যে এটা নিয়ে যাও, এটা পড়ো, এটা সব থেকে বেশি সেল হয়েছে। আর ভয় সমগ্র একটা ছিল, সেটা আমি আর নেওয়া হয়নি, দেখছি যদি আবার নেক্সট দিন যাই তো ওটা নেওয়ার ইচ্ছে আছে, দেখি যদি পারি নেব।
তো এটার ভয় সমগ্র তো অনেকগুলো আছে, বিভূতিভূষণের আছে, সৈয়দ মুস্তাফিজের আছে। এই যে এখানে সমস্তগুলো আছে, ভয় সমগ্র, বিভূতিভূষণ, মঞ্জিল সেন, তারপর মঞ্জিল সেনের আরেকটা রয়েছে ভয় সমগ্র 1 আর 2, আর সৈয়দ মুস্তাফা সিরাজেরও একটা ভয় সমগ্র আছে। দেন এটা বোধহয় হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের আছে। আর এইটা যেটা ভয় সমগ্র এডগার অ্যালান পো এর যে বাংলা আর কি ভার্সনটা, এইটাও ভীষণ সেল হয়েছে ওদের দোকানে। তো এই দুটো আমার নেওয়ার ইচ্ছে ছিল, তো তার মধ্যে যাই হোক এটা নিয়েছি। এটার দাম বলে দিচ্ছি, এটার দাম 499, মানে 500 টাকা। এটার উপর 10% অফ ছিল। আর কৌশিক মজুমদারের আমার বই নেওয়ার অনেক দিনের ইচ্ছে ছিল, কারণ আমি পড়েছি কিছু বই, আর কিছু বই আরো পড়ার ইচ্ছে আছে ওনার। তো ফরচুনেটলি খুব লাকিলি আজকে ওনার সাথে স্টলে দেখা হয়ে গেছিল, তো উনি আমাকে সাইন করেও দিয়েছেন বইটা। শ্রেয়াকে কৌশিক মজুমদার এই যে এখানে সাইন করে দিয়েছেন। আর কি বলেছেন? এটা একটা অ্যাচিভমেন্ট বলতে পারো আজকে বুক স্টলে গিয়ে, মানে বই মেলাতে গিয়ে। আর কি বলেছেন উনি সেটা বলো। কি বলেছেন? ফটো তুললে না? ফটো তোলার পর কি বলেছেন? ফটো তুলেছি, সেই ফটোটাও আমি অ্যাটাচ করে দেবো ভিডিওতে, তোমরা দেখতে পাবে। এন্ড সাথে কি বলেছে এটা বলো। বলছে যে হ্যাঁ উনি ভীষণ খুব মানে কাইন্ড হার্টেড একজন মানুষ, ভীষণ এডুকেটেড একজন মানুষ। বিশেষ করে ওনার হিস্টোরিক্যাল পিকস গুলো অসাধারণ, তোমরা পড়ে দেখতে পারো। আই হোপ তোমরা অনেকে হয়তো পড়েওছো। মনে করে ফটোটা পাঠিয়ে দিও ওনাকে, তোমার মোবাইলে ফটো রয়েছে, উনি বলেছে ফেসবুকে পাঠাতে। আমাকে উনি আবার পার্সোনালি ওনার মানে মেসেঞ্জারে, মানে ওনার ফেসবুক অ্যাকাউন্টে আর কি আমাকে পাঠাতে বলেছেন ফটোটা। উনি সত্যি ভীষণ মানে ডাউন টু আর্থ, ভীষণই ভালো মানুষ একজন। তো ওনার এই বইটা কিনেছি, এটাও পড়বো। আর এই স্টলটাতেই বেস্ট কাপল হিসেবে আমাকে আর মনোজিৎকে এই বইটা গিফট করেছে। সেই ছবিটাও আমি তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করে দেবো, তোমরা দেখতে পারো। এই যে এইটা মানে অ্যাজ এ বেস্ট কাপল, তখন ওদের মনে হয়েছে ওইটুকু সময়ের মধ্যে যে উই আর দ্য বেস্ট কাপল, আই ডোন্ট নো ভাই। তো যাই হোক, তো সেটা মনে হয়েছে ওনাদের, তো তাই ওনারা আমাদেরকে এই বইটা গিফট করেছে। ফেসবুকে ওনারা শেয়ার করবেন বলেছেন ওনাদের পেজে, তো সেগুলো আমি পারলে তোমাদের সাথে কিছু ক্লিপস শেয়ার করে দেব। এর সাথে কৌশিক মজুমদারের সাথেও ফটো শেয়ার করে দেবেন, ওদের ওয়ালে শেয়ার করবেন। হ্যাঁ, ওরা ওদের ওয়ালে শেয়ার করবেন। তো সেগুলো আর কি আমি পারলে কিছু ক্লিপস তোমাদের সাথে শেয়ার করব। তো এই ছিল আমার টোটাল বুক হল আজকে বইমেলার। এই একটা দুটো, আচ্ছা এই একটা, এভাবে ধরছি না, এভাবেই ধরছি, পড়ে যেতে পারে। এই একটা 3টে, আচ্ছা কর্নেল সমগ্র 4টে, এই একটা 5টা, এই একটা 6টা। এই হচ্ছে 6টা বই। 6টা বই, তার সাথে দুটো ফ্রি। হ্যাঁ, আর এইটা হচ্ছে ফ্রি। এটাও হচ্ছে একটা জোকস, হাসি জোকস আইডিয়া, আর একটা হচ্ছে কবিতা। না, এটা জোকস ঠিক নয়, এটা হচ্ছে ভালোবাসার 101 প্রেম পাওয়ার চাবিকাঠি। এর মনোজিৎ শুড রিড দিস ওয়ান অ্যাকচুয়ালি। তো এই হচ্ছে টোটাল আমার বই। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে সো প্লিজ লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দিও, যাতে আমি যখনই কোনো নতুন কন্টেন্ট আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো চলো দেখা হচ্ছে পরে কোনো একটা ভিডিওতে, বাই।